আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো উঠানটা পরিষ্কার থাকায় দেখতেও ভালো লাগছে। এদিকে আমিও চলে আসছি কাপড়গুলো নেড়ে দিতে। তো সকালের প্রথম কাজটাই থাকে এটা আর কি, উঠান পরিষ্কার করা, কাপড় ধুয়ে নেওয়া। তো এগুলি তো পাতা দেখতেই পারছেন যে এখানে পাতা ঝরে কিন্তু পড়ছে। তো এরকমই কিছুক্ষণ পরিষ্কার থাকে, এরপর ঠিক আগের মতোই একদম পাতা ভর্তি হয়ে যায় উঠোনটা। তো যাই হোক, এদিকে পাতা ঝরছিল আর আমি আমার কাজগুলো করছিলাম। তো সকালে কাপড়গুলো ধুয়ে নিলে হয় কি মনে হয় যেন ঘরটা পরিষ্কার লাগছে, এরকমটাই মনে হয়। তো ময়লা কাপড়গুলো ঘরে রাখলে আর ভালো লাগে না, তো সেজন্য তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিই। তো এইখানে আপনাদের ভাইয়ার কাপড় এবং বাচ্চাদের কাপড় আর কি, তো সেগুলি হচ্ছে নেড়ে দিয়েছি। তো এগুলো নেড়ে দিয়ে চলে আসছি হাঁড়ি পাতিলগুলো মেজে নিতে। তো হাঁড়ি পাতিলগুলো মেজে থালা বাসনগুলো মেজে নেওয়া হয়েছে, তো সেইগুলোই নিয়ে চলে আসছি, এখন রেকের মধ্যে রেখে দিব। তো সব সময় তো আর আপনাদের মাঝে শেয়ার করা হয় না, তো মাঝে মধ্যে শেয়ার করি, তাই আজও শেয়ার করে নিলাম। তো এখানে আমি পাতিলগুলো হচ্ছে পানি জড়িয়ে আর কি রেকের মধ্যে রাখছিলাম গুছিয়ে। তো এরকমই রমজান মাসে কিন্তু একটু হাঁড়ি পাতিলগুলো একটু বেশি নোংরা হয়, মানে যেহেতু বেশি কিছু করা হয় অন্য মাসের তুলনায়, তো সেজন্যই আর কি। তো এগুলো বেশি বেশি কিন্তু করতে হয়। তো আমি এগুলো গুছিয়ে হচ্ছে অন্যান্য কাজগুলো করে নিব। তো ছোট যা এখন যাবে হচ্ছে তার বাবার বাড়ি। তো বাবার বাড়ি যেহেতু কাছে আছে, তো কাছে থাকলে একটাই সুবিধা, যখন ইচ্ছা হয় তখনই চলে যাওয়া যায়, মানে গিয়ে বাড়ির মানুষগুলোকে একটু দেখে আসা যায়। আর দূরে হলে হচ্ছে মানে একদম দিনক্ষণ ঠিক করে যেতে হয়, তো এরকম একটা অবস্থা আর কি। তো ও যাবে আবার চলে আসবে বিকেলে। যাই হোক, তো এদিকে হচ্ছে আমি আবার ঘরটা ক্লিন করে নিতেছিলাম। তো এগুলো আজকে আগেই করছিলাম, পরে হচ্ছে সবজিগুলো কাটবো। তো ঘরটা ভালোভাবে ক্লিন করে এরপর চলে আসছি সেহরিতে যা রান্না হবে সেগুলো কাটার জন্য। তো আজকে হচ্ছে সেহরিতে লাউ রান্না করা হবে, সাথে হচ্ছে মাছের বোনা, মানে শুটকি দিয়ে লেবু পাতা দিয়ে আর কি এই বোনাটা করা হবে। তো এই বোনাটা করলে সবাই খেতে পছন্দ করে। তো যাই হোক, এদিকে আমি সব কিছু নিয়ে বসেছি, এখন অফ ক্যামেরায় কেটে নিব। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সকালে হচ্ছে আপনাদের ভাইয়া 2টা মুরগি পাঠিয়েছিল, সাথে হচ্ছে শুটকিও পাঠিয়েছে। তো সেইখান থেকে হচ্ছে একটা মুরগি আর কি এখানে রেখে দেওয়া হয়েছে কেটে, আর একটা মুরগি হচ্ছে কেটে ফ্রিজে রাখা হয়েছে। তো আজ যেহেতু ইফতারে ছিট পিঠা এবং মুরগি রান্না করা হবে, তো সেই জন্যই এই মুরগির মাংসটা রেখে দেওয়া হয়েছে রান্না করার জন্য। তো এদিকে হচ্ছে এই শুটকিগুলো পাঠিয়েছিল, তো এগুলি আর কি। যাই হোক, পরে হচ্ছে এগুলো গুছিয়ে আমি চলে আসছি এখন চালটা ব্লেন্ড করে নিতে, যেহেতু বিকেল দিকে আর কি সব কিছু বানানো শুরু হবে। যেহেতু আমাদের হচ্ছে দোকানে আবার ইফতার দিতে হয়, তো তাই আমাদের কাজগুলো টাইমলি করতে হয়। তো আমি গোসল দেওয়ার আগে হচ্ছে এখানে চালটা ব্লেন্ড করে নিতেছিলাম, যেহেতু গোসলের পর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করা হয়, তো সেই জন্যই আগে থেকেই সব কাজগুলো রেডি করে রাখছিলাম। তো এগুলো যদি আবার রেখে দেই, মানে পরে করব বলে, তো সেগুলো অনেক দেরি হয়ে যাবে। তো এখানে আমি হচ্ছে পাতিলে আর কি ব্লেন্ড করে রাখছিলাম। তো এরপর তো গোসল করে হচ্ছে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেছি, বাচ্চাদেরকেও খাওয়ালাম, তো ওদেরকে ঘুম পাড়িয়ে এই তো এদিকে হচ্ছে বিকেল দিকে আর কি, মানে সেহরির রান্নাও চলছে, একদিকে ইফতার রান্নাও। তো সব কিছুই আর কি একদম বিকেল দিকেই করা হয়ে যায়, মানে ইফতারের আগ মুহূর্তেই। তো এখানে হচ্ছে মাছের বোনাটা করা হচ্ছে, তো সাথে হচ্ছে মুরগিও রান্না করা হয়েছে, আর ছিট পিঠা বানানো হবে এখন। যেহেতু মানে ইফতারের সময় যাতে একটু গরম থাকে, তো সেজন্য ছিট পিঠাগুলো একটু শেষের দিকে আর কি বানানো হয়েছে। তো এইদিকে হচ্ছে আমার বড় যা আর কি মানে ছিট পিঠাগুলো একে একে বানিয়ে নিয়েছিল, তো আমি হচ্ছে পাশে বসে দেখছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছে তাদের কাছেও যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পুরাতন অনেক ভিউয়ার্সরাই এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো আপুদের কমেন্ট দেখেই কিন্তু ভিডিও করার উৎসাহ জাগে। তো আপুদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার ছোট যাও কিন্তু চলে আসছে বিকেলবেলা, তো আসার সময় হচ্ছে টক মিষ্টি বড়ই নিয়ে আসছিল। তো সেগুলোই আমি দরে দরে দেখছিলাম, যেহেতু ইফতারের আগ মুহূর্তে তো আর খাওয়া সম্ভব নয়, ইফতারের পরে খাবো। তো ইফতারের পরে কিন্তু টক জাতীয় খাবার খেতে একটু ভালোই লাগে।
তো জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে একটু ভালোই লাগে মিষ্টি জাতীয় খাবার থেকে টক জাতীয় কিছু খেলে, যেহেতু সারাদিন রোজা রাখা হয়, এরপর টক জাতীয় খাবারটা খেলে ভীষণ ভালো লাগে। তো এদিকে আমি হচ্ছে ইফতারটা রেডি করে দিচ্ছিলাম, দোকানের যে ইফতারটা পাঠাবো। তো এখানে আমি মুরগিটা হচ্ছে আর কি যে টিফিন বক্সটা সেটার মধ্যেই রাখছিলাম। তো এরপর পিঠাগুলোও দিয়ে দিতেছিলাম। তো এদিকে ড্রাইভারও চলে আসার সময় হয়ে গিয়েছে, তো সেই জন্য আমি আগ থেকেই সব কিছু রেডি করে রাখছিলাম। তো এখানে ডিম বোনাও ছিল। তো আজকে দোকানে ইফতার দেওয়া হয়েছে হচ্ছে মুরগি, ডিম বোনা ও ছিট পিঠা। তো আমাদের আজকের ইফতার ছিল ছিট পিঠা আর মুরগির মাংস। তো এই আয়োজনই আর কি। তো আমি হচ্ছে দোকানের ইফতারটা রেডি করতে করতেই ড্রাইভার চলে এসেছে। তো এদিকে আমারও একদম সব কিছু রেডি হয়ে গিয়েছে। তো ড্রাইভারকে দিয়ে দিলাম ইফতারটা। এরপর আমরা সবাই একসাথে নিয়ে আর কি সাজিয়ে বসলাম ইফতার করার জন্য। তো এই তো ছিটপিঠা, মুরগির মাংস, সাথে শরবত আর খেজুর। তো এগুলি আর কি আজকে আমাদের ইফতার। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সবাই মিলে একসাথে ইফতার করেছি, ভালো কেটেছে পঞ্চম রোজার ইফতার। তো এদিকে ছোট বোন ফোন দিয়েছিল, তো ভিডিও কলে হচ্ছে মেয়েকে দেখাইতেছিল আর কি, সে বড়ই ভর্তা করে খাচ্ছে। তো সাথে আমার কাজিনরাও ছিল, তো মেয়ে হচ্ছে ওদের সাথে এখানে একটু গল্প করছিল, তো সেটারই আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো আমার ভয়েসের পাশাপাশি হয়তো বা আপনারা বাচ্চাদের কিছু নয়েজ শুনতে পারবেন, মানে হয়তো বা বাচ্চাদের কান্নাকাটি নয়তো চিল্লাপাল্লা, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, এটা মাঝে মধ্যেই হয়, বাচ্চারা যেহেতু বাইরে খেলাধুলা করে। তো আমি হচ্ছে এই মুহূর্তে বয়সটা দেই। তো পঞ্চম রোজার সেহরিতে লাউ রান্না ও মাছের ভুনা করা হয়েছে, সাথে দই তো আছেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর সুস্থারাকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।